আবার চলে এসেছি তোমাদের কাছে। আজ তো ভূত চতুর্দশী। তোমাদের 14 শাক খাওয়ার নিয়ম আছে আমাদের আর কি, তোমাদেরও নিশ্চয়ই আছে, অনেকেরই আছে 14 শাক খাওয়ার নিয়ম। তা আজ আমরা 14 শাক খাই, 14 শাক খেয়েছি। 14টা প্রদীপ জ্বালাবো আজকে। তা সন্ধ্যেবেলাতেই জ্বালানো হয়। কাপড় টাপড় ছেড়ে নিয়েছি, নাইটি পরেছি। বাড়িতে তো সবসময় চুড়িদার টুড়িদার অত পরা হয় না। তোমরা আবার কেউ ভেবো না যে নাইটি পরে আবার সন্ধ্যে দিচ্ছি। বাড়িতে থাকি, নাইটিটাই পরি। আর কাঁচা ধোয়া সব নাইটি পরে নিলাম, হাত পা ধুয়ে আসলাম। আর এমনিতেই অলরেডি অনেক দেরি হয়েছে আজকে খাওয়া দাওয়া করতে। একটু বাইরে বেরিয়েছিলাম, কেনাকাটি তো আছেই ধরো। তা 14টা প্রদীপ আমি কালকেই কিনে নিয়ে এসেছি। কাল তো আবার দেওয়ালি। হ্যাপি দেওয়ালি তোমাদেরকে আগে মানে আজ থেকেই বলছি, কেননা দেওয়ালি তো শুরু হয়ে গেছে, 3 দিন ধরেই চলছে। কালকে দেওয়ালি, কালকে কালী পুজো, কালকেই দেওয়ালি, আজকে ভূত চতুর্দশী। শুভেচ্ছা তোমাদেরকে সবাইকে। সবাই খুব ভালো থাকো, দিনগুলো খুব ভালো করে কাটাও আর খুব আনন্দ মজা করো, কেমন? তা আমাদের দিনটা কেমন কাটছে এখন সেটাও তোমাদেরকে বলি। আমি আর মেয়ে আছি, কিংশুকবাবু নেই। কিংশুকবাবু হঠাৎই বাড়ি গেছে কালকে। বাবা মা দুজনেই হসপিটালাইজ হয়েছে, বুঝতে পেরেছো? বাবাকে ভর্তি করতে গিয়ে মা ভর্তি হয়েছে। মায়ের শরীর ভীষণই খারাপ হয়ে গেছে, মাথা ঘুরে গেছে, পুরো প্রেশার হাই হয়ে গেছে, টেনশনে হয়তো একা একা থাকেন ওনারা, মানে ভীষণই কষ্টের। কিন্তু আমরা যে আজকে 14টা প্রদীপ জ্বালাবো আমি ভাবতে পারিনি। আমি ভীষণ কালকে টেনশনে পড়ে গেছিলাম। কিন্তু হঠাৎ 3:30টার সময় ফোন আসে যে এমনি বাবা ভর্তি হচ্ছে। শুনেছি যে বাবার এরকম শরীর খারাপ হয়েছে, কি হয়েছে সেটা পরে তোমাদের ডিটেলসে ভিডিওতে বলবো। তা এখন আপাতত বাবাকে ভর্তি করা হচ্ছে, এটাই শুনলাম ডাক্তার দেখে এসে। তারপর মাও গেছে সেখানে। মা যে ওরকম হয়ে যাবে ভাবতে পারি, দুজনা যদি হসপিটালাইজ হয়ে যায় কি অবস্থা বলো তো। আর একা কহিলে কি করবে, ও তো একা, কেউ নেই এই সময়। পুজোর সময় তো আমরা সবাই বাড়িতে ছিলাম, আনন্দ মজা করেছি। আমি তো ভিডিও দিয়েছি সপ্তমী আর অষ্টমী, আর আমার ভিডিও রেডি হয়নি। ভীষণ ব্যস্ত, আর আমিও খুব কিচিবিচির মধ্যে যাচ্ছি, মানে কোনো শিডিউল নেই আর কি, মানে আনশিডিউলে চলছি, এরকম ব্যাপার চলছে। তাই আমার ভিডিও কমপ্লিট হয়নি, পুজোর ভিডিও আমি এখন দিতে পারিনি, নবমী দশমী। তাই তোমরা কেউ কিছু খারাপ ভেবো না আমায়। আমি হয়তো ভিডিওগুলো একটু দেরি করে আপলোড করবো। প্লিজ তোমাদের যদি সময় হয় তোমরা দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। জানি না কবে দিতে পারবো। আর কিংশুক তো এখন ভীষণই ব্যস্ততার মধ্যে আছে। কেন বলো তো, কেন বাবা মাকে নিয়ে ভীষণই চিন্তার মধ্যে আছে আমরা, যে কি হলো আবার হঠাৎ করে বাবা দুজন হতে হলো। কালকে তো এত টেনশন হয়ে গেছিল, ভীষণ মন টন খারাপ হয়ে গেছিল। তা কিংশুককে দৌড়াতে হয়েছিল। আমিও বললাম কিংশুককে আমিও কি যাবো, বলেছে না তো আমি আগে দেখে আসি পরিস্থিতি কেমন, তারপরে তুমি যাবে। আর মেয়ের এদিকে ধরো 17ই নভেম্বর টেস্ট শুরু হচ্ছে, মানে চারিদিকে কিচিবিচির মধ্যে আছি। এত মন খারাপ হয়ে গেছে। মা কি করবে, মা তো কান্নাকাটি করছে, শরীরও ভালো নেই মায়ের। আর কুহেলি একা কি করবে, ভগবান দেখো কুহেলির সাথে সাথে আমাদের বলে না নিজের আপনজনরা কখনো, মানে আপনজনরা নিজের হয় না, বিপদে আপদে দেখবে তারা ছুটে আসে না, খুব কমই আসে। পাড়া প্রতিবেশী বলো আর নিজের রক্তের সম্পর্ক না হলেও, মানে এরা যে আমাদের রক্তের সম্পর্কের থেকেও বেশি হয়ে গেছে। মানে আমাদের পাশের বাড়ির জামাই বলতে পারো, ইতুদির বর অরুণ দা বলি, হ্যাঁ, তা তিনি পুরো ছেলের মতো কাজ করেছেন। কালকে পুরো জায়গু নিজেই অসুস্থ, ওনার হার্টের মানে বাইপাস সার্জারি হয়েছিল, এরকম মানে খুবই অসুস্থ। তিনি সারাদিন কালকে দুপুর থেকে রাত 10টা পর্যন্ত মানে কনস্ট্যান্ট হসপিটালে ছিল। পুরো দায়িত্বটা বাবা মার মানে সম্পূর্ণ কাজ কমপ্লিট করেছে আর কি। যা যা করা, দৌড়াঝাঁপ মানে দৌড়ঝাঁপ করা, তারপর ওষুধপত্র, ডাক্তারের সঙ্গে কথা বলা, মানে উনি পুরো নাজেহাল হয়ে গেছে। মানে নিজের রক্তের সম্পর্কও বোধহয় এত করে না। মানে ধন্যবাদ দিলে আমার ছোট হব হয়তো, আমি ধন্যবাদ দিয়ে এরকম মানে ঋণ শোধ করা যায় না। ভগবানের কাছে বলছি জায়গু যেন সুস্থ থাকে, ভালো থাকার। এত করেছো জায়গু, তোমাকে কি বলে যে মানে মানে প্রকাশ করবো, কি যে বলবো আমি নিজেও বুঝতে পারছি না। ধন্যবাদ দিতে নিজের খুব খারাপ লাগছে। তাও বলছি অনেক অনেক ধন্যবাদ জায়গু তোমাকে, যে এত বড় বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করলে, বাবা মাকে যে তুমি দেখেছো। আর সব থেকে কুহেলি কি করবে, কুহেলি একা নিজেই ছোট, ওর অত বাচ্চা আছে একটা ছোট, তাও সারাদিন বাবাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে, আবার হসপিটালে গেছে। আমি তো পুরো না চিন্তায় পড়ে গেছি যে কুহেলি একা কি করবে। তার সঙ্গে সঙ্গে দেখো ভগবান জায়গুকেও ঠিক পাঠিয়ে দিয়েছে। জায়গু পুরো একদম বলছি না, নিজের রক্তের সম্পর্ক এত পড়ে না, এরকম ব্যাপার। পুরো ছেলের কাজ করেছে জায়গু। খুব মানে একটা বড় বিপদ থেকে আমরা হয়তো বাঁচলাম। আপাতত এখন বেঁচেছি। তা মা বাবা দুজনেই কালকে ছুটি দিয়ে দিয়েছে বাবাকে।
হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি আর কিংসু পৌঁছাতে পৌঁছাতে 10:30 অলরেডি তখন হসপিটালের সমস্ত কাজ হয়ে গেছে। চিন্তা করো আমরা দূরে থাকি, কি অবস্থা বলো তো। ফোন পেয়ে যে সঙ্গে সঙ্গে তুমি বাড়ি চলে যাবে তা তো নয়, কারণ এখান থেকে উবেরে করে হাওড়া গেছে, সন্ধ্যে 6টা 6:30 বেজে গেছে, তারপরে ট্রেনে করে ধরো সঙ্গে সঙ্গে তো আর ট্রেন পাবে তা তো নয়, টাইম আছে। তা তোমাদের সাথে একটু শেয়ার করি কিভাবে মানে চতুর্দশীটা পালন করছি। কালকেও দেওয়ালি মার মেয়েই থাকবো, কি আর করা যাবে, কেন ওকে তো থাকতেই হবে বাবা মার কাছে। মা বলছিল বাবু শুধু শুধু আসলো, যে এই বিপদের দিনে মা কি যে অবস্থা হচ্ছিল, আমরা দূরে আছি তুমি জানো না। এদিকে মুন্নিও চলে গেছে, মানে আমার ননদ এই রিসেন্ট গেল, বোধহয় 3-4 দিন হলো চেন্নাই পৌঁছেছে। মানে আমরা যখন ছিলাম তখন কিচ্ছু হয়নি, আর দেখো সবাই চলে এসেছি, এত আনন্দ মজা করলাম, তারপরেই একটা এরকম দুর্ঘটনা। হ্যাঁ, তা খুবই খারাপ। ভগবানকে ডাকছি যেন ভালো থাকেন ওনারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। তা চলো আর কথা না, এখন ভগবান যখন একটু ওদেরকে ভালো রেখেছে তাহলে সেইভাবে আমরা দীপাবলিটাও সেলিব্রেশন করি, মা আর মেয়ে মিলেই করছি। তারপরে চলো 14 প্রদীপ জ্বালাই। আর এই ভিডিওটা তো থাকছেই, কন্টিনিউ মানে কালকে দেওয়ালির ভিডিওটা আমি আলাদা দেবো। আমার একটা ভিডিও শুট করা আছে কালকে, মানে দেওয়ালি গিফট এসেছিল জি বাংলা থেকে, তোমাদেরকে দেখাবো সে কি গিফট। আর মেয়েও একটা গিফট এসেছিল পুলিশ যেহেতু দিয়ে, তার মধ্যে যে ওইরকম একটা বিপদ হয়ে যাবে ভাবতে পারিনি না। তো চলো আজকে আমি ভিডিওটা তোমাদেরকে এক্ষুনি আপলোড করে দেবো। আর তোমরা না আর একটা কথা তোমাদেরকে রিকোয়েস্ট করছি, কেউ খারাপ ভেবো না, তোমাদের ঘরের মেয়ে বিথিকা কিন্তু তোমাদের কাছে আছে, কেউ কাউকে ভুলে যায়নি। আমি কারোর ঘরে এখন যেতে পারছি না, মনটাই আমার ভালো না। জানি না মা দুর্গা যাওয়ার পরে মনের মধ্যে যেন কিরকম যেন মোনা চলছে, অস্থিরতা চলছে, টেনশন চলছে, জানি না কেন হচ্ছে। ঠাকুরকে বারবার ডাকছি, কাল দেখো একটা এরকম দোনামোনা চলছে বলে মনের মধ্যে হয় না, আগে থেকে কিছু হয়তো বুঝতে পারছি। তো এরকমই একটা বিপর্যয় কালকে আমরা ফেস করেছি। আর এদিকে আমার মেজো মাসি হসপিটালে ভর্তি, সেটাও একটা মনের মধ্যে টেনশন চিন্তা। কালকে আমার যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, হঠাৎ কিংশুক বাবুকে আমাকে সব গুছিয়ে বাগিয়ে দিতে হচ্ছিল। মানে 4টের সময় খেয়ে দিয়ে উঠলাম, তার মধ্যে এরকম একটা ঘটনা, মানে কান্নাকাটি পড়ে গেছে। আমি তো ভীষণ নার্ভাস হয়ে গেছি, ভীষণ কান্নাকাটি করছি, মন টন খারাপ হয়ে গেছে যে কি করব, কি করে ফেস করবো এই বিপদটাকে। তা ঠাকুরকে প্রাণ করে রাখছিলাম, বাবা লোকনাথকে তুমি রক্ষা করো ঠাকুর, মা বাবা একা, মা বাবাকে শক্তি দাও, কুহেলিকে শক্তি দাও, আর দিকে জায়গুকে ভালো রেখো, কেন জায়গু এত দৌড়ঝাঁপ করছে, জায়গু যেন সুস্থ থাকে, কেন জায়গু সিঁড়ি ওঠা পারো, লিফটে করে জায়গু বিশাল পারমিশন করে হসপিটালে লিফটে করে উঠেছে, সেটাও চিন্তা করছি কি করবো বুঝতে পারছি না। দেখো বাবা লোকনাথ একটা ঝড় হতে একটু হলেও স্মৃতি করেছে, তারা যেন ভালো থাকে। তা চলো তোমাদেরকে এই ভিডিওটা আমি আজকেই আপলোড করে দেবো, হয়তো বেশি কিছু দেখাতে পারবো না, যেটুকু যা করছে এখন আমি সন্ধে দেবো, সন্ধে দিয়ে 14 প্রদীপ জ্বালাবো। আর তোমাদের ঘরে যেতে পারছি না বলে কেউ কিছু খারাপ দেবো না, আমি দেখবে এখন ভিডিও ঠিক মতো দিতে পারছি না। ওই শর্টগুলো করা আছে, একটা একটা করে শর্ট দিচ্ছি, কারণ ইউটিউবের সঙ্গে যোগাযোগ রাখতে চাইছি। তোমরাও ভাববে যে তোমাদের বিথিকা তোমাদের কাছেই আছে, হয়তো কারো অনেকের ঘরে আমি যেতে পারছি, সবাই ভাবছে হয়তো যে কি জানি
ভুলে গেলাম কিনা, অহংকার হয়ে গেল, কোনোটাই না গো। পুজো করে মেয়েরও পড়াশোনায় সেরকম এনার্জি নেই, খালি ওর পেছনে চিন্তা করতে করতেই আমার অর্ধেক হয়ে গেছে। তারপরে তো বাবা হলো, ওটা তো বড় চিন্তা। ওনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, তাই না? বয়স হচ্ছে, একা থাকে, সব থেকে এটাই হচ্ছে বড় কথা। তো চলো সন্ধ্যেটা দিয়ে দেখাই তোমাদেরকে। ভাগবত গীতা জয় রূপ শোনাব। প্রদীপ জ্বালানো হয়ে গেল, বাইরে বাতি দিলাম, আর একটা ছাদে দেব, ছাদে গিয়ে দিয়ে আসবো। দিতে হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে, তা আমি যাব, ঠাকুরকে খাবার দেবো এসে। তো চলো ভিডিওটা শেষ করে দিই। কেমন লাগলো আমাদের এই চতুর্দশীর ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, খুব ভালো লাগবে। আর সবাই খুব ভালো থেকো, আমার সাথে থেকো, কেউ আমায় ভুলে যেও না। কেমন তোমাদের বিথিকা? তোমাদের কাছে সবসময় আছে, আর তোমাদের তো ঘরের মেয়ে আমি, থাকতেই হবে। তো একটু পরিস্থিতিটা আমার ঠিক হয়ে যাক, নিজের মনটাও ঠিক হয়ে যায়। এমনিতেই ইউটিউব করতে করতে মনটা খারাপই হয়ে গেছে, কেননা কিছুই করতে পারছি না। তোমাদের ভালোবাসা পেলেই হয়তো আমি এগিয়ে যেতে পারবো। যতটা এগিয়েছি তোমাদের ভালোবাসার জন্যই এগিয়েছি, ওই জন্য মন টন খারাপ হয়ে গেছে বলে আর ভিডিও ঠিক মতো আমি দিই না, মেন কথা এটাই। আর তারপরে মা দুর্গা চলে যাওয়ার পর যেন আরোই মনটা কীরকম হয়ে গেছে। তা মেয়ের পরীক্ষা, তারপর নানা রকম সমস্যার মধ্যে আছি, তা একটু কাটিয়ে নিই, তারপর আমি আবার নতুন করে তোমাদের কাছে থাকবো আর যাবো। আমি হয়তো রোজ সবার ঘরে যেতে পারি না, কিছু কিছু সময় পেলেই ভিডিও দেখি, কারণ মেয়েকে তো পড়াতে হয়, দেখতে হয়, ওই জন্য ওর পেছনে দৌড়াতে হয় বলে আমি সবার ঘরে সবসময় যেতে পারছি না। কেউ খারাপ ভেবো না, সাথে থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। তো বলা যাবে না, এখন 6:25 বাজছে। সবাই হ্যাপি দিওয়ালি, খুব আনন্দ করে মজা করো। হ্যাঁ, হ্যাপি দিওয়ালি, সবাই খুব আনন্দ মজা করে দিনগুলো কাটাও। কালকে আবার আসছি, ওই কালকের ভিডিও নিয়ে কি কি গিফট কিনেছি, আর তোমার কালকে দিওয়ালি। চলো টাটা, বাই বাই।